মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অফিস চলাইছিল খুব ভালো চলাইছিল। এই যে যারা বলতেছে যে আমরা ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করছি, এটা কি কোনো স্বাধীন? যারা মুক্তিযোদ্ধা, যারা ৭১-এর সময় যুদ্ধ করছে, তারা কোথায় কি করছিল? তারা কি দেশে কি ভিক্ষা করে খাইছিল? বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়ে মনে করেন দেশ স্বাধীন করছে, লোকজন নিয়ে টিয়ে মা বোনদের ইজ্জত মিজত দিয়ে টিয়ে। এটা এখন বর্তমানে আমরা ভালো নাই, বাজার আগেছে অনেক দাম বাড়িয়ে গেছে। সরকার পাল্টানোর পরে একটা যে আশ্বাস দিছিল যে সরকার আওয়ার পরে দাম কমবো, আমরা সেই দামে কমে পাইতে আসি না। আগে দাম কম ছিল, ওই সরকার থাকার কারণে আমরা খুব ভালোই ছিলাম। পরিস্থিতি নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার মানুষের কষ্ট দূর, কোনো অঘটন যা ঘটন ঘটতেছে তার কোনো মামলা নাই, বিচার নাই। ও কেমন লোক? আমাদের চয়েস নাই। আমাদের গরিবের লোকের জন্য এই সরকার কোনো আমাদের কোনো কাজে লাগতেছে না। কি চাই আমরা? আগে সুখ চাই, আগে যে সুখ পাইছি ওই সুখে চাই। আগে অনেক সুখ পাইছি, হ্যাঁ পাইছি। আওয়ামী লীগ সরকারের বেলা যেটুকু আমরা পাওনার অতটুকু আমরা পাইছি। সুখ সুবিধা, কামাই রুজি, মানুষের কথাবার্তির থেকে অনেক সুখ পাইছি। এখন আমরা আর কোনো সুখ পাই না। কামাই রুজি দিয়ে চতুর্দিক দিয়ে এখন আমাদের কামাই, আর 6 মাস থেকে যে কত কষ্ট আছি, আমাদের কষ্ট উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। পছন্দ না এই সরকার। কোন রক্ত গরমের কোন কথাবার্তি, চাল চলনের কিছুই দেখি না। এত নিরাবয়া থাকে, মানে একটা কাঠের পুতুল। একে সোজা হইলে তত্ত্বাবধায়ক সরকার হওয়া যায় না। একটু গরম থাকতে হবে, রক্ত চলাচল থাকতে হবে। এ তো মরাকে আনি তুই দিচ্ছে কাঠ পুতুলের মতো। এ কি করবে? দেশের জন্য কি করতে পারে? কিচ্ছু করবে না। বাংলাদেশ আমরা চাই চাউলের দাম কমাইতে হবে, সবকিছু। আমাদের গরিবের জন্য শুধু খাদ্য। আমরা কোটিপতি বড় লোক, গাড়ি বাড়ি, খাট পালন কিছু চাই না। আমরা শুধু খাওয়াটা চাই। আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সুখে থাকতে চাই। কেউ জানি গরম হয়ে কথা না বলতে পারে, কেউ জানি চটকানা না দিতে পারে, এটার বিচার চাই। কেউ একটা গরম হয়ে কথা বললে থাপ্পড় দিলে তার বিচার পাইতেছি, এরকম দেশ চাই। আমার বুকে লাথি দিয়া যাবে, এটার কোনো মূল্য নাই, বিচার নাই। টাকা এলা মারবে, গরিব লোক কিছু করতে পারবে না, এরকম দেশের প্রয়োজন নেই। বিচার, সমান অধিকার সবাইরে, বড় লোক ছোট লোক সবাইরে। আমরাও মানুষ, কর্ম করি, খাওয়াটাই হইলো আমাদের পেশা। জায়গা সম্পদ, বাপের টাকা পয়সা নাই, কি করব? ধরছি রিক্সা করি মিলি খাইতেছি। এটাও যদি আমাদের অপরাধ হয়ে থাকে, এখন কি করব? অনেক লোক রিক্সা থাকে এখন বর্তমান হাসিনা সরকার যাওয়ার পর নামি কয় কি কয় আমাকে চেনো? এখন ও যে কে আল্লাহ মাহবুদে জানে, ওই আল্লাহ জানে। ভাড়া 80 টাকার ভাড়া 60 টাকা দিয়ে ওর ধমকি দিয়ে ও চলে যায়, কর কিছুই নাই। কোন পার্টি এটা জানি না, এটা করতেছে। ও শক্তি আছে দেখি তো করতেছে। এরকমও জ্বালা বর্তমান শুরু হয়েছে। ওনার দ্বারাই সম্ভব না দেশ চলা। আর কি করতাম? ওই লোকের দ্বারাই সম্ভব না, সম্ভব না। ওরকম ঠান্ডা লোক দিয়া দেশ চলা বড় মুশকিল। ও তো কিছুই জানে না রাজনীতির। রাজনীতি ব্যক্তির দরকার এই দেশ চলার। ও তো রাজনীতি না, ওইলো এনজিও মিনজিও। উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা এগুলোর দাম কমবে, বাট এগুলো দেখতেছে এগুলো একটু